আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো আছি। এলসি নিয়ে পিছনে এলসি নিয়ে দাঁড়িয়ে আছেন। এখন এলসির বাজারটা কেমন দেখছেন বর্তমানে? এলসির বাজার আজ কালকের থেকে আজ বেশি। বাজার একটু বেশি দেখা যাচ্ছে। কালকের থেকে আজ বাজার বেশি। সব আচ্ছা আচ্ছা আচ্ছা। পেঁয়াজের বাজারই বেশি আছে। কাকা আমরা আমরা জানতে পারছি যারা ইম্পোর্টার কিংবা বাংলাদেশে যারা বড় বড় ইম্পোর্টার রয়েছেন, যখন এলসি পেঁয়াজে ঢুকে তখন কিন্তু অনেক পেঁয়াজ কিন্তু ওনারা রেখে দিয়ে সব পেঁয়াজ মার্কেটে পাঠায় নাই, যেহেতু রেখে রেখে বিক্রি করা যায়। গোডাউনে রাখে। আর সেই পেঁয়াজগুলো কি এখন আসছে নাকি? আশা ধরছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আমরা এখনো তো সম্ভাবনা দেখছি না যে নতুন করে আইপি দিবে। না, নতুন আইপি দেয় নাই, আবার এই মুহূর্তে আইপি দেওয়াটাও ঠিক হবে না। ঠিক হবে না। বাজার তো নিয়ন্ত্রণেই আছে। 70 টাকা একটা বাজার না তো, কারণ সব জিনিসের দাম বেশি। কৃষকের যখন প্রথম অবস্থা ওঠে তখন 50 টাকার মতো পড়তা, এখন ঘাটতি মারতি পচা টচা দিয়ে 70 টাকার উপরে পড়তা গেছে। এখন 70 টাকার নিচে বিক্রি করছে তো 65, 70, 68 বাজার। আচ্ছা, আমাদের বাংলাদেশে লস হলে কৃষকের হয়, আর জরিমানা হলো কৃষকের হয়। বাংলাদেশে যা কৃষকেরই লস হয়, মার খেলে কৃষকই মার খায়। কৃষকের উপর কারো সুনজর এ পর্যন্ত পড়ে নাই, পড়বেও না। আমরা মুখে যাই বলি, ওই নির্বাচন আসলে ভোটের সময় অনেকে অনেক কথা বলে, নির্বাচনও শেষ, চাষির কথাও শেষ। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যে অনুদানগুলো পায় সেগুলো তো পায় না কৃষক। অন্য অন্য ভোট বিশ্বে পায়, বাংলাদেশে পায় না। বাংলাদেশের নাকি সব বাংলাদেশে কীটনাশক মানে যারা আবাদ করতে লাগে ওইগুলোর দাম বাড়ে, কমে না। আর অন্যান্য দেশে কমে। অন্য অন্য দেশে কমে, ভর্তুকি দেয় সরকার। আর এই দেশে ওই 200 টাকাটা 1400 টাকা বিক্রি হয় কীটনাশক। আচ্ছা আচ্ছা আচ্ছা। অসাধু ব্যবসায়ীরা। বুঝতে পারছি, মানে কি কৃষকের জন্য সবকিছু কঠোর হয়ে যাচ্ছে দিন যতই যাচ্ছে, না কাকা? কৃষকের জন্য তো একটু কঠোর হয়ে যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এটা কি নাসিক? নাসিক কত করে চলছে নাসিক? 65 বিক্রি করে, 64 বিক্রি করলাম। 64 নাসিক। আচ্ছা আচ্ছা। আর এই ফরিদপুরের কত বিক্রি করছেন? 65। 65 টাকা। কাকা এই লটটা কত বিক্রি হলো আজকে? 63 টাকা দাম হচ্ছে বিক্রি করিনি। আচ্ছা 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 আচ্ছা। আর নাটোরের রসুন আজকে দেখতে পাচ্ছি কাকা, কত কত বিক্রি হলো? 74, 75। 74 75। কাকা আজকে আলু ঘরে নামাইছেন না? আলু কালকে নামাইছি। আচ্ছা, কত কত বিক্রি চলছে আজকে আলু? আমি বিক্রি করলাম 10 টাকা, 11 টাকা। 10 টাকা 11 টাকা। কাকা সেই হিসাবে তো আমরা যতটুকু যারা বড় বড় রাঘব বোয়াল মানে স্পেশাল আলু না, এটা আলু একটু দুর্বল আলু। দুর্বল আলু স্পেশালটা হচ্ছে কত? 16, 16.5 টাকা বাজার। 16 16.5 আলুর টাকা। অ্যাকুরেট বাজার হলে 15 থেকে 16 টাকা আটা না। 16 টাকা। আপনাদের ব্যবসায়িকদের অনুযায়ী যারা খুচরা পাইকারি রয়েছেন কত টাকা বিক্রি করবে? কারা? খুচরা পাইকাররা? ওরা 20 টাকা, 25, 30 টাকা। ও এটা বলা যাবে না, ও অসাধু ব্যবসায়ীরা। ও 30 টাকা বাজে, 25 টাকা বাজে। জি জি, 20 আমি টাকা আমি বাজে। এটাও জিজ্ঞেস করতে চাইতেছি যে জরিমানাতে দিন শেষে আপনাদেরই গুনতে হয়, কিন্তু বাইরের বাজারগুলো একটু বেশি থাকে অতিরিক্ত টাকা, যেখানে আপনাদের কথা অনুযায়ী সকল খরচ মিলে 10 টাকা থেকে 12 টাকা বেশি দামে বিক্রি হবে, হ্যাঁ। সেটা 20 টাকা 25 টাকা বেশি দামে বিক্রি আর হয়েছে। গাড়তি খরচ টরচ দিয়ে 5 টাকা বেশি বিক্রি করতে পারে, এর বেশি না। এর বেশি 10 টাকারও কেজিতে লাভ করে এমনও ব্যবসায়িক আছে। আচ্ছা 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 আচ্ছা। কাকা আমাদেরকে একটু এই যে পাবনার পেঁয়াজের বাজার একটু জানিয়ে দেন যে বর্তমান কত করে চলছে, এই পাবনার পেঁয়াজ কত করে চলছে? ওটা জি। ওটা 68 টাকা কিনতেছে, 66, 67 পড়তেছে ওখানে। আজকে চলছে। আর হাটের বাজারটা একটু জানতে চাচ্ছি কাকা। হাটের বাজার তো সবসময় বেশি থাকে, মোবাইলের যুগ না। এখানে 4 আনা বাড়লেও না 1 টাকা বাড়ে, তাই? আর এখানে 4 আনা কমলেও না 1 টাকা কমে। আচ্ছা, আপনার নাম কি কাকা? আব্দুর রাজ্জাক খান, মেসার্স আমানত ভান্ডার, শ্যামবাজার, লালকুটির মোড়। মোবাইল নাম্বার 01716787756। আরো কিছু নিবা? আচ্ছা আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করতে পারবো আপনার সাথে এনি টাইম। এনি টাইম? আচ্ছা, যার জায়গায় কি সবসময় কি ফ্রি থাকে? হ্যাঁ, 24 আওয়ার্স। আচ্ছা আচ্ছা, 24 আওয়ারে যখন ফ্রি থাকে তুমি যে ফোন দেখ পেঁয়াজ আলু পাঠাতে পারবে, নিতে পারবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে কাকা, আপনাকে ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ।